আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আসলাম আজকে আমার ঢেঁড়সের ক্ষেতে, যেটাকে বলেন ভেন্ডি। তো কালকে বীজ দিছি, যে কারণে আজকে দেখতে আসলাম যে আমার ধেরি গাছ কেমন হয়েছে, পোকামাকড় আছে কি না। চলুন আপনাদের দেখাই। তো এই যে আমার দেখতে পাচ্ছেন আমাদের ধেরি গাছ অনেক ভালো। তো এই যে পাতাগুলা পোকাই স্যাঙ্গা পোকা বলি আমাদের এলাকা ভাষায়। তো স্যাঙ্গা পোকা আছে কি না এটা দেখার জন্য আমি আজকে আমার ক্ষেতে খেতে আসলাম। তো স্যাঙ্গা পোকা বেশি একটা দেখা যাচ্ছে না, কারণ কালকে বীজ দিয়েছি, তো যে কারণে অনেক পোকামাকড় কম। মাছি পোকা ছিল, ওগুলোও নাই, কম। আর এই পাশে আমার হইতেছে কারকুল কারকুল লাগাইছি। শশা লাগাইছিলাম এর আগে, শশাতে বিগ পরিমাণ 12,000 টাকা লস। তো ওখানে আমি দিছি, কারকুলের গাছ দিয়েছি, সাথে সাপোর্ট হিসেবে দিয়েছিলাম কদরের গাছ, যেটা ধুন্দল বলেন, কদরের গাছ দিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কারকুল গাছ, কারকুল আসতেছে। এই যে কারকুল, যেটা বলেন পুরুষ ফুলটা পাই নাই, যে কারণে যেভাবে শুঙ্গাইতে পারি নাই, যে কারণে কারকুল ধরতেছে না এখনো। পুরুষ গাছটা বেশি একটা ভালো হয় নাই, এই যে না হলে এই যে দেখছেন কারকুল আসতেছে। তো দেখা যাক, শশাতে যখন লস হয়েছে, কৃষিতে আসলেই লাইফ ভালো করা যায় কিনা, আমার কারকুল দিয়ে শশার যে লসটা হয়েছে ওই লসটা উঠানো যায় কিনা। সবাই দোয়া করবেন যেন ভালো ফসল আমি করতে পারি। এই যে হলো কারকুল গাছ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।